আমার মায়ের কবর এই যে, এটা দেখানোর কারণটা বলতেছি। আপনার একসময় যখন মা আমার জীবিত ছিল তখন এই যে আমাদের হাতে থাকা ফোন আমরা অনেক টিপি করি, মা বলতো রে তোরা কেমনি মোবাইল চালাস, আমার একটু শিখাস না, একটু ওয়াশ টোয়াশ চালানি অন্তত দেখাই দিস না। তো বেশিরভাগ সময় দেখাই দিতাম, আবার মাঝে মাঝে সময় ব্যস্ততার কারণে দেখাইতাম না, কই পরে দেখামো। হ্যাঁ, পরে আর দেখা যায় দেখানো হইতো না, বা অনেক সময় বিরক্ত বোধ করতাম। এখন মা চলে গেছে বুঝি, কত ধানে কত চাইল। হ্যাঁ, মানে আফসোস করি আর কি। নিজেদের সন্তানদেরকে যখন আমরা এখন কোনো একটা কিছু শিখাই, আদব কায়দা সম্পর্কে জ্ঞান দিই, তখন একবারের জায়গাত কয়েকবার শিখাই। বইয়ের ভাষায় কোনো বর্ণমালা যদি শিখাই, স্বরে স্বরে বা আলিফ বা তা, আরবি বলেন বাংলা বলেন, তখন একবারের জায়গাত কয়েকবার শিখাই। একটা অঙ্ক করাইতে রইলে কয়েকবার করানো দেখাই, আমরা বিরক্ত হই না। এভাবেই আমাদের মাও কিন্তু বিরক্ত হইতো না। কিন্তু আজকে দেখেন, এই কথাটা বলার অর্থ হলো মা যখন মোবাইল টিপের কথা বলতে একটু দেখাই দিস না, আমরা কত বিরক্ত হই, কিন্তু মা বিরক্ত হইতো না। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মা হারাইয়া এখন অনেক কিছু বুঝি, জীবিত থাকতে বুঝতাম, যথেষ্ট রেসপেক্ট করতাম, কিন্তু এখন হারানোর পরে মানে কি হারাইলাম, খালি এই দুঃখেই জীবনটা শেষ। মানে হারাইলামটা কি, এইটা নিয়ে আফসোস করতে করতে জীবনটা শেষ। এরে আরও কিছুদিন যদি আমার মাটা বাঁচি থাকতো, কিনলে এত তাড়াতাড়ি চলে গেল, খালি এটাই ভাবতেছি। যাদের মা আছে বাবা আছে অবশ্যই রেসপেক্ট করবেন, সম্মান করবেন, যদি ভালো কিছু পাইতে চান। আল্লাহ হাফেজ।